ছাত্র জনতার আন্দোলনের ঢেউয়ে সৃষ্ট গণজোয়ারে সেদিন গোটা দেশই পরিণত হয় গণ অভ্যুত্থানের বাংলাদেশ হিসেবে। সেদিনই ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর ক্রমান্বয়ে সবকিছুতেই লেগেছে সংস্কারের হাওয়া। এবার খুলনায় বাজার দর সহনীয় রাখতে লড়াই করার ঘোষণা এলো খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটনের প্রতিবেদন আরও জানাচ্ছেন সহকর্মী শপথ সাগর। খুলনার বাজারে চালের দাম সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। তেলের দাম স্থিতিশীল থাকলেও সবজি ও কাঁচামরিচের দাম বেড়েছে উদ্বেগজনক হারে। এদিকে মাছের বাজারে আগুন। যে ইলিশ প্রাকৃতিকভাবে উৎপাদন হয়, যেখানে উৎপাদন খরচ বলতে তেমন নেই, সেই ইলিশ 1400 থেকে 1500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঝাটকা ইলিশ বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা কেজি। এমত অবস্থায় বিপাকে ক্রেতা সাধারণ। চালের কেজি 70 টাকা বেশি, তরকারির দাম বেশি নিচ্ছে আমাদের, তো আমরা কি করে খাবো বলেন? আমরা এই যে রিক্সা চালাই, সারাদিন 200 টাকা ইনকাম করি। তারপর পেঁয়াজ 110 টাকা 110 টাকায় আছে। আপনার তো কমেনি, কোনো জিনিসই কমেনি। আমরা সারাদিন রিক্সা চালাই 200-300 টাকা পাই। বাজারে গেলে চাল কিনতে গেলে নুন থাকে না, নুন কিনতে গেলে চাল কিনতে পারি না। অতিরিক্ত দাম, এত ঊর্ধ্ব দাম যে বাঙালিরা, সাধারণ মানুষ কেন, মধ্যবিত্তরাও ইলিশ মাছ কিনে খেতে পারছে না। আমরা একটা সাধারণ জনগণ, আমরা চাচ্ছি যে নিত্য প্রয়োজনীয় জিনিসটা যাতে একটু কমে আসে। সবাই বলতেছে যে কমবে কমবে কমবে, আসলে কমতেছে না। বেগুনের দাম 70 থেকে 80 টাকা। অন্যান্য সবজির দামও চড়া। মাছ মুরগির বাজারেও একই অবস্থা বলে জানান বিক্রেতারা। দাম বাড়ছে। ব্রয়লার ছিল 150 টাকা, আজকের 160 টাকা। সোনালী ছিল 200 টাকা, আজকের 210 টাকা। বর্তমান বাজারে আমরা কিছুদিন আগে 15 দিন আগে মোটা চাল কিনেছি 42-43 টাকা, এখন আমরা কিনতেছি 47.5 টাকা 48 টাকা। দেখুন 80 টাকা কেজি, 40, 47, 60 টাকা কেজি। ছাত্র জনতার তীব্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিয়ে কাজ করছেন আন্দোলনের সমন্বয়করা। এদিকে বাজার ব্যবস্থা সহ সকল অনিয়মের বিরুদ্ধে লড়বেন বলে জানিয়েছেন খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মিরাজুল ইসলাম ইমন। আমরা যেহেতু আন্দোলন সফল করছি, শেখ হাসিনাকে পতন করেছি, পতন করেছি, আমরা শেষ পর্যন্ত যে যারা এই কুচক্রীর কাছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। ভবিষ্যতে প্রশাসনের সহযোগিতার মাধ্যমে আমরা সে ব্যবস্থা গ্রহণ করব। দীর্ঘ 16 বছরের স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে পারে যে ছাত্ররা, তারা বাজার মনিটরিং করে বাজার সিন্ডিকেটের ভূত তাড়িয়ে আবারও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনবে বলে প্রত্যাশা খুলনার খেটে খাওয়া মানুষের। শপথ সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।